একদিন সকালে আকাশ ছিল নীল আর বাতাসে ছিল হালকা শীতলতা। গ্রামের দুই বন্ধু রফিক ও কারিম তাদের ছাগল চড়াতে বের হল। সূর্যের কোমল আলো মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে, ছাগলগুলো খুশিতে লাফিয়ে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে রফিক বলল, চল কাছের বনে যাই, সেখানে ঘাস আরও নরম আর তাজা। কারিম একটু দ্বিধায় বলল, কিন্তু আমরা তো রাখালের লাঠি আনিনি, যদি কোনো বন্য প্রাণে আসে। রফিক হেসে উত্তর দিল, ভয় পাস না বন্ধু, আমরা একসাথে আছি। তাছাড়া দিনের বেলায় বনে কিছুই হয় না। তবুও কারিমের মনে এক অজানা ভয় কাজ করছিল। তারা গাছের ছায়ায় বসে ছাগলগুলোকে চড়তে দিল। ঠিক তখনই খস খস একটি শব্দ শোনা গেল। দুজনেই চমকে উঠল। ছাগলগুলিও থেমে গেল। কারিম রফিকের হাত শক্ত করে ধরল। তারপর ঝোপের আড়াল থেকে দেখা গেল একটি ছোট্ট হরিণ। তার চোখে ভয়, পা রক্তে ভেজা। সে একটি ফাঁদে আটকা পড়েছে। রফিক দৌড়ে গিয়ে ফাঁদিল কাঠ সরিয়ে দিল। হরিণটি মুক্ত হল, কিন্তু তার পা রক্তাক্ত। কারিম নিজের স্কার্ফ খুলে দিয়ে যত্ন করে তার পায়ে বেঁধে দিল। হরিণটি কৃতজ্ঞ চোখে তাদের দিকে তাকালো, মৃদু এক দৃষ্টি দিল, যেন বলছে, ধন্যবাদ, মানুষ এখনো ভালো আছে। তারপর ধীরে ধীরে সে বনের ভেতর হারিয়ে গেল। দুজন বন্ধু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। রফিক মৃদু হেসে বলল, দেখলি কারিম, ভয় না পেয়ে ভালো কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করেন। কারিম মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি, দয়া ও সাহস দুটোই মানুষের সবচেয়ে বড় শক্তি। দয়া কখনো ছোট নয়, আর সাহস কখনো বৃথা যায় না। যে অন্যের কষ্টে সাহায্য করে সে আল্লাহর রহমত পায়।